অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে এবার বিবৃতি দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা করলেন তিনি। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানালেন তিনি। বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। আইনজীবী হত্যার ঘটনায় দ্রুত শাস্তির দাবি জানানোর পাশাপাশি ইউনূস সরকারকেও এক হাত নিয়েছেন হাসিনা। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। ইসকনকে সেদেশে নিষিদ্ধ করার দাবি ওঠে, যা খারিজ হয়ে গিয়েছে বৃহস্পতিবারই। আর সেই আবহেই মুখ খুলেছেন হাসিনা। সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে দেশ ছাড়ার পর থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন হাসিনা। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি। আর সেখান থেকেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। হাসিনা যে বিবৃতি প্রকাশ করেছেন তাতে বলা হয়, চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র নিন্দা করছি। এ নৃশংস অপরাধের জন্য দায়ী যারা, তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব সামলাচ্ছিলেন। তাকে যারা পিটিয়ে মারল, তারা সন্ত্রাসবাদীর তুলনায় কিছু কম নয়। তারা যেই হোক না কেন, শাস্তি দিতে হবে। ইউনূসের অসাংবিধানিক এই সরকার যদি দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাদের ঘাড়েও মানবাধিকার রক্ষা করতে না পারার দায় বর্তাবে। বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে হাসিনার বার্তা, বাংলাদেশের মানুষের কাছে আর্জি, সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান শাসক বেআইনিভাবে ক্ষমতা দখল করেছে এবং এখনো পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি থেকে নাগরিক সুরক্ষা, সবেতে ব্যর্থ তারা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাধারণ মানুষের উপর যে দমন নীতি প্রয়োগ করা হচ্ছে, তার তীব্র নিন্দা করছি। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারেরও তীব্র নিন্দা করেছেন হাসিনা। তার বক্তব্য, হিন্দু সমাজের একজন নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগেও মসজিদ, সৌধ, গির্জা, মনাস্ট্রিতে অগ্নিসংযোগ করা হয়েছে। লুট, ভাঙচুর, হামলা চলেছে। নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা যেন তেন প্রকারে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের অগণিত নেতা, কর্মী, পড়ুয়া, সমাজকর্মী, সরকারি কর্মীদের খুনের পর বাংলাদেশের বর্তমান শাসক মানুষকে হেনস্থা করছে। ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এই নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।